কুমিল্লার ১৪ গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। এদিকে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জড়িতদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন তিনি। এনামুল হকের তথ্য, ছবিতে প্রতিবেদন। 1 মিনিট 46 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে একা পেয়ে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। এলাকার অনেকেই জানান, ছবিতে এই ঘটনায় যাদের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে এরা হচ্ছেন সম্প্রতি প্রবাস ফেরত আবুল হাশেম ও ওহিদ নামের এক যুবক। এলাকাবাসী বলছেন, আব্দুল হাই ১৪ গ্রাম কৃষক লীগের সভাপতি ছিলেন। দলীয় ক্ষমতা অপব্যবহার করে জামায়াত বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে এলাকা ছাড়া করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এলাকার একজন যুবলীগ নেতা হত্যা মামলার আসামিও ছিলেন তিনি। এই মামলা এড়াতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি এলাকা থেকে পালিয়ে যান। ৫ই আগস্টের পর তিনি এলাকায় ফেরেন। আওয়ামী লীগ আমল ছিল ১৬ বছর। ১৬ বছরে উনি 2 বছর ছিল এলাকাতে, আর 14 বছরে উনি এলাকার বাইরে ছিলেন। তখন আওয়ামী লীগের আমলে উনি আসতে পারেন। নিজ দলীয় রাজনৈতিক কর্মী হত্যা সহকারে অনেক মামলার আসামি এবং তাদের ব্যক্তিগত বিরোধ রয়েছে। সেই কারণে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা জানি না। যারা এই ঘটনার সাথে জড়িত বাংলাদেশ জামাত ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আব্দুল হাই কানুর স্ত্রীর দাবি, আওয়ামী লীগের সময় তারা নির্যাতিত হয়েছেন, এখনো তারা নির্যাতিতই হচ্ছেন। আমরা নির্যাতিত হয়েছি, আমরা সব কিছু শেষ। আর এখন এই জামাত ইসলামেরা আমরা বাকি চেষ্টা করে দিচ্ছে। আমরা তো মুক্তিযোদ্ধা হয়ে কি আমরা অপরাধ এটাই হয়েছে, আমরা এই শাস্তি ভোগ করি। কেন পুলিশ বলছে আব্দুল হাই হত্যা সহ 9টি মামলায় অভিযুক্ত, তবুও এভাবে তাকে হেনস্থা করা অমানবিক। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভেরিফাইড ফেসবুক পেজে এই নিন্দা জানানো হয়। একই সাথে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এই ঘটনার তদন্ত শুরু করতে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে। আব্দুল আল মামুন, ৭১।